আবারও চলে এলাম খুব সহজ একটা রেসিপি নিয়ে। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। এটা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে, আর একবার খেলে বারবার সকলে রিকোয়েস্ট করবে যে এত মজার কিভাবে বানানো যায়। আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে ফুলকো ফুলকোভাবে কীভাবে বানালাম। তো প্রথমে আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে 1.5 কাপ আটা। 1.5 কাপ আটা দিয়ে নিলাম। এই আটাটা একটু সাইড করে সরিয়ে দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে নেব। এটা অনেক বেশি টেস্টি হয় এই উপকরণগুলো দিলে। আর দেখুন এখানে আমি একটু সাইডে সরিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে নিচ্ছি এখানে জোয়ান 1/2 টেবিল চামচ, সাদা তিল 1/2 টেবিল চামচ, আর দিয়ে নিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, আর তারপরে দিয়ে নিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, আর দিয়ে নিচ্ছি সাদা তেল 3 টেবিল চামচের মতো। দিয়ে ভালোভাবে আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে আগে মেখে নেব। একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি। তবে চাইলে কিন্তু যদি মাখতে মাখতে তেলটা কম কম মনে হয় আর একটু দিয়ে নিতে পারেন। তো এখানে ঘি দিয়েও মেখে নিতে পারেন। আমি তারপরে তেল দিয়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে ময়াম দিয়ে নিচ্ছি। এই তো ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন মুঠো করছি, তো মুঠো হয়ে যাচ্ছে, মানে ময়াম দেওয়া একদম পারফেক্ট হয়েছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একদম বেশি করে জল দিলে ডোটা সফট হয়ে যেতে পারে। তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি, একদম মাখা হয়ে গেছে। মেখে নেওয়ার পরে আবারও কিছুক্ষণ এভাবে ডলে ডলে মেখে নিতে হবে। ডোটা যত বেশি পারফেক্ট হবে এভাবেও কিন্তু রুটি লুচি পরোটা করতে পারেন, অসম্ভব মজার লাগে খেতে। আর জোয়ান দেওয়ার জন্য এটা অনেকটাই ভালো লাগবে। আমি এটা এভাবে রেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। বাকি প্রসেসটা তৈরি করে নেব এই খাবারটা আরও বেশি টেস্টি করার জন্য। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল, তারপরে গোটা জিরে দিয়ে নিলাম সামান্য পরিমাণে, আর গোটা ধনে অল্প করে গুঁড়ো করে এভাবে দিয়ে নিচ্ছি। এই দুটো উপকরণ দেওয়ার জন্য অনেক বেশি একটা স্মেল বার হচ্ছে এখানে। তারপর সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে লাল করে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা চাইলে কিন্তু বেশি করে দিতে পারেন, যদি আপনার ভালো লাগে বেশি করে দিয়ে নিতে পারেন। আর তারপরে এটা ভালোভাবে এভাবে গুঁড়িয়ে লাল করে নিচ্ছি। ধনেপাতাটা একটু লাল করে নিলাম, মানে ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে নিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি, বড় সাইজের পেঁয়াজ কুচিটা আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এখানে আবারও একটু সামান্য করে ধনেপাতা কুচি আমি দিয়েছিলাম। ধনেপাতাটা একদম কম কম মনে হচ্ছিলো, ওই জন্য দিয়েছিলাম। তো দেখুন ভালোভাবে এখন এই সমস্ত উপকরণগুলো আমি মেখে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে নিলাম 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে মরিচ ধনিয়া গুঁড়ো, আর এখানে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন। তবে আপনারা চাইলে কিন্তু লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ছোটরা খেলে লঙ্কাটা কম রাখলেই ভালো। তারপরে আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। এই তো সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেছে। এখন ছোট ছোট দুটো সিদ্ধ করে রেখেছিলাম আলু, সেই আলুগুলো আমি এভাবে দিয়ে নিচ্ছি। এভাবে আলুর এটা খেতে ভালো লাগে। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র পেঁয়াজ ধনেপাতা দিয়েও বানাতে পারেন। তারপরে আমি দুটো আলু দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে এই সমস্ত উপকরণগুলো এখন মিশিয়ে নিচ্ছি। এখন অল্প করে একটু চাট মশলা দিয়ে নিলাম, দিয়ে আমি এখানে ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আর লবণটা কম কম মনে হচ্ছিলো, তো আবারও একটু লবণ দিয়ে আবারও মেখে নিলাম। তো সাইডে এটা সরিয়ে রেখে এখন যে ডোটা বানিয়েছিলাম এটা কিন্তু অনেক বেশি মানে সফট হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন আবারও ভালোভাবে একটু এভাবে মেখে নিচ্ছি। এই তো ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। ডোটা রেস্টে রাখার জন্য অনেক বেশি পারফেক্ট হয়, ফুলকো হয়। তো দেখুন ভালোভাবে আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর বলে আসি, প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইল। তো দেখুন তারপরে আমি এই যে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা বেলেও নিতে পারেন, না বেলে নিলে হাত দিয়েও কিন্তু চেপে নিলে হবে। তো আমি হাত দিয়ে কিছুটা চেপে নিয়েছিলাম, একটা আমি দেখানোর জন্য বেলে নিয়েছিলাম। তো এটা খুব একটু জাস্ট 2-3 বার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। তারপর এভাবে মুড়িয়ে, যেহেতু আমি ছোট ছোট সাইজ করে বানাচ্ছি, হাত দিয়ে একটু চেপে নিলেই কিন্তু হয়ে যাবে, আর বেলতে হবে না। তো দেখুন হয়ে গেল। এভাবে আলুর পরোটাগুলো বানালে না অনেক বেশি টেস্টি হয়। আলুর পরোটার মধ্যে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর ছোটো ছোটো করে বানালে ছোটরা ভীষণ খুশি হবে। ছোটরা কি বলছি, ছোটো বড়ো সকলে একটা একটা করে হাতে ধরিয়ে দিলে খেতেও দারুণ হয়। এই সেম প্রসেসে সেম রেসিপি ট্রাই করে বানাতে পারেন, আলুর পরোটা দারুণ হবে।
আর বড় বড় সাইজের আলুর পরোটা করে সময় নষ্ট হয় বেশি, বেলতে হয় বারবার। এভাবে করে অনেকগুলো আলুর পরোটা একসঙ্গে বানিয়ে নিতে পারেন। তো সেমভাবে দেখুন সবগুলো মুড়িয়ে একটু চেপে নিচ্ছি এভাবে। এই তো সবগুলো আমার বানানো হয়ে গেছে। আর এখন আমি দেখুন সবগুলো দেখিয়ে নিচ্ছি, অনেকগুলোই কিন্তু বানিয়ে নিলাম। এখন আমি একটা সাইডে কড়াই নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। আর এখন আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। কড়াইটা যদি একটু বড় সাইজের হয় তবে একসঙ্গে কিন্তু 2 থেকে 3টে ভেজে নিতে পারবেন। আর দেখুন কেমন ফুলকো হচ্ছে, আর ফুললে জানেনই প্রতিটা রেসিপির মধ্যে পারফেক্ট হয়। আর দেখুন কতটা লোভনীয় একটা কালার এসছে, লাল লাল করে ভেজে সেকে তুলে নিয়েছি। এই আলুর পরোটাগুলো এভাবে কিন্তু ছোটোদের স্কুল টিফিনে বলুন, যে কোনো সময় সকালের নাস্তাতে বলুন, যে কোনো নতুন মেহমান এলে এইভাবে আলুর পরোটা আমি অনুরোধ করব একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না আপনার রেসিপি কেমন হয়েছে, সেমভাবে বানিয়ে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর বলতে ভুলবেন না আজকে রেসিপি কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন পুরে ঠাসা এই রেসিপিটা যাকে খাওয়াবেন সে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই আলুর পরোটাটা বারবার বানানোর জন্য। খেতে এর স্বাদ মানে কি বলবো, অসম্ভব মজার হয়েছে।